আপনারা জানেন গতকাল দুপুরে যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, এটির মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রের নাগরিকদের, রাষ্ট্রের কাছে একটা নাগরিকের কি অবস্থা, কি মূল্যায়ন, সে বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। আমরা দেখতে পেয়েছি মিরপুরের একটি আবাসিক এলাকা, আপনারা জানেন এই এলাকাটির নামই হচ্ছে রূপনগর আবাসিক এলাকা। তার মানে এখানে ঢাকার বিভিন্ন জায়গার কমার্শিয়াল স্পেস থেকে যারা চাকরি করেন তারা এখানে অনেকে এসে এখানে আবাসস্থল, যেখানে মানুষ নিরাপদে থাকেন, নিরাপদে থাকার চেষ্টা করেন। আমরা সেখানে দেখলাম একটি অবৈধ কেমিক্যাল গুদাম এবং পাশাপাশি একটি অবৈধ গার্মেন্টস, যেখানে অগ্নিকাণ্ডের মাধ্যমে 16টি তরতাজা প্রাণ ঝরে গিয়েছে। যদিও সেখানের প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন এখানে মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ সেখানে প্রায় 25 জনের মতন সেখানে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। তাহলে বাকিরা কোথায় গেলেন? আমরা দেখি যখনই রাষ্ট্রে কোনো অগ্নিকাণ্ড, বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান, সমবেদনা যান, সরকারের উপদেষ্টা কিংবা মন্ত্রীরা যান, সমবেদনা জানান, সে পর্যন্ত শেষ হয়। কিন্তু এই ঘটনার সাথে গভীর তদন্ত করে কিভাবে ঢাকার এই নাগরিক জীবন নিরাপদ করা যায়, কিভাবে নাগরিকদের এই মৃত্যুর মর্যাদা প্রতিষ্ঠিত করা যায়, সেই জায়গায় কোনো ভ্রুক্ষেপ করা হয় না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আজকের এই যে মিরপুরের ঘটনা, সেখানে যে কেমিক্যালের গুদাম দেওয়া হয়েছে, সেই কেমিক্যালের গুদাম দিতে হলে এখানকার শিল্প মন্ত্রণালয়, এখানকার শ্রম মন্ত্রণালয়, গার্মেন্টস অধিদপ্তর অনুমোদন নিতে হলে এর সাথে সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে 3 থেকে 4টি মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। কিন্তু একটি মন্ত্রণালয়ের কোনো অনুমোদন বিহীন একটি উটের পিঠে চলছে স্বদেশ, সেরকম দেখা গেল। এখানে কোন ধরনের কেমিক্যাল গুদাম দেওয়া হলে সেগুলোর অনুমোদন নেওয়া হয় নাই। তাহলে এগুলা কারা দেয়? এগুলা দেয় যারা অবৈধ টাকার মালিক, স্থানীয় রাজনীতিবিদ, প্রভাবশালীদের যোগ সাজসে এই অবৈধ কারখানা এবং কেমিক্যাল গুদামগুলা পরিচালনা করে থাকে। আমরাও স্পষ্ট বলতে চাই যে প্রত্যেকটা কারখানার ফায়ার সেফটি নিশ্চিত করে সেটির অনুমোদন করার কথা, কিন্তু আমরা সেটি নিশ্চিত দেখিনি। আমরা সরকারকে বলবো, এই অঞ্চলের শ্রম মন্ত্রণালয়ের যে কর্মকর্তার দায়িত্ব ছিল, এখানকার গার্মেন্টস গুলোতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হয়েছে কিনা, এখানকার পরিবেশ মন্ত্রণালয়ের যে কর্মকর্তার দায়িত্ব ছিল, এখানকার কেমিক্যালের যে অবৈধ গুদাম আছে সেটা নিরাপদ ছিল কিনা, সেই কর্মকর্তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই রাষ্ট্রের প্রত্যেকটি মন্ত্রণালয় যারা বসে থাকে, আমরা দেখি একই সাথে সিটি কর্পোরেশনের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকেন, তার সাথে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা থাকেন, তার সাথে প্রধান অন্যান্য কর্মকর্তারা থাকেন। তারা কি দায়িত্ব পালন করেন সেটি আমরা দেখি না। শুধুমাত্র সরকারি মন্ত্রণালয় যখন টেন্ডার হয়, সেই টেন্ডার কাকে দেওয়া যায় সেই বাগবটার জন্য এই সরকারি কর্মকর্তারা বসে থাকেন। অথচ এই রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা দেওয়ার কথা, সেই নাগরিকরা আজকে অনিরাপদ হচ্ছে। এই ঢাকা আজকে মৃত্যুপুরীতে রূপান্তর হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশে আমরা বলেছি, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের নাগরিক অধিকার এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজনীতি করতে আসছি। আমরা দেখেছি গতকালকে জামাত ইসলামের আমির তিনি গিয়ে 1 লাখ টাকা ঘোষণা করে দিলেন। এর সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনিও গিয়ে আরো 1 লাখ টাকা ঘোষণা করে দিলেন। আপনারা কেউ জিজ্ঞেস করেন না আপনারা রাজনৈতিক দল এত টাকা কই পাইলেন? তাই আপনারা ধরেই নিয়েছেন তারা বিগত সময় সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তো তারা টাকা পয়সার মালিক হতেই পারেন। আগামীর বাংলাদেশে এরকম ভাবে শুধুমাত্র টাকার মালিক হতেই পারে, এই জায়গাটি জবাবদিহিতা এবং প্রশ্নের মুখোমুখি আমাদের নাগরিকদেরকে করতে হবে। আজকের এই মিরপুরের যে অবৈধ গুদাম এবং কারখানা, এটার বিরুদ্ধে যদি আজকে মিরপুরের প্রত্যেকটি আবাসিক নাগরিক সচেতন হতো, রাজপথে দাঁড়িয়ে যেত, তাহলে পুরো ঢাকায় যতগুলো অবৈধ কারখানা, অবৈধ গুদাম আছে সেগুলো
হতো। আমরা দেখতে পেয়েছি এখানে দায়িত্বশীল এখন পর্যন্ত যারা দোষী সেই কোন মালিককে এখন পর্যন্ত আটক করা হয় নাই। যখনই কোথায় অগ্নিকাণ্ড হয় মালিক পক্ষ পলাতক থাকে, তার নিখোঁজ হয়ে যান।